আসসালামু আলাইকুম। দূরে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সাইকেলের উপরে। আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি বললেন যে আমি মানুষকে সাহায্য করি। হ্যাঁ, চলেন আমি 20 টাকা সাহায্য করবো তোমার, চলো হুম হুম। এখনই গিয়ে দেবো বাড়ি। কোথায়? বাড়িতে দেবেন? হ্যাঁ, আপনার বাড়ি যেতে হবে তো তাহলে আমার। হ্যাঁ। সেই আপনার বাড়ি হলো ওই মন্দিরের ওখানটায়, অত দূরে যেতে হবে। আর তো ঘাস কাটা হবে না তাহলে আপনার? না ঘাস নেই। তা ছেলেরা বেকার বলতে কি ও উড়িষ্যা না বিহারে কি কাজ করে ওরা? ওই আমার ছেলে চিন্তা করেন কে এই বল টল খেয়ে তো বিদেশ বুঝিয়ে না। আচ্ছা আচ্ছা, মনে হয় চিনি। বসিরহাট এক্সপোর্টিং ক্লাবে তো হ্যাঁ, খেলা করতে বলেন। হ্যাঁ, ওখানে কেন সমস্ত জায়গায় আচ্ছা খেলা টেলা করে এই 12 ক্লাস পাস করিয়ে দিলাম মিলিটারিতে। আচ্ছা ওই গন্ধপুর প্রদীপ দালাল আছেন, আচ্ছা। মিলিটারি দিলাম। তা কি ওর চাকরি হয়নি না? মানে ওখানে ট্রেনিং করতো বলেন যে প্রদীপ এর কাছে? চাকরিতে যাবে ও টাকা পয়সা সব দেওয়া কমপ্লিট। আচ্ছা। আর ওই শিলিগুড়ি টুড়ি হ্যাঁ, আপনার এই ট্রেনিং দিয়ে গেল। তা চাকরি আর হয়নি, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ওখান থেকে আর আসেনি এরা বলতে চাইছেন। তা এখন দাদা ওই বিহার না উড়িষ্যায় কি কাজ করে? পাঞ্জাবে কি কোনো কোম্পানি জব টপ করে নাকি? না, তাহলে এই ফটো তুলছে নাকি গেছি পাঞ্জাবে এমনি কাজ করে, তাই তো? এমনি না, এটা দোকান টোকান করি। দাদু, তা আপনি বললেন যে আমি অসহায়দেরকে সাহায্য করি, তাহলে আমি আজকে ধরে নেন আমি অসহায়, তা আমার আপনি কিছু সাহায্য করেন। চলেন দেবো। কোথায় যেতে হবে বলেন? তা আপনার বাড়ি তো অনেক দূরে ভাই, এখান থেকে তো প্রায় 1 কিলোমিটার দূরে, হ্যাঁ তা হয়। তাই না? ওই তো সুইচ গেট রেখে ওই বাড়ি কালী মন্দির, ওই যেখানটায় বালির খাদ ছিল খাদান মতো, ওর ওই বাড়ি যে মন্দিরটা ওইখানটায় বাড়ি, বুঝতে পেরেছি দাদু। তাহলে আমি আপনাকে না আমি নেবো না। হ্যাঁ আমি নেবো না নিতে হবে। না, আমি নেবো আপনি চা খাবেন, আমি আপনাকে ভালো না, আমি পয়সা নেবো না না, আমি নেবো না, আমি নেবো না। আপনি চা খাবেন, জাস্ট না, চা আমি নেবো খাবেন। না। আমি আপনার থেকে টাকা নিয়ে নেবো বাড়ি থেকে, পরে নেন। আমি নেবো না দাদা, আমি পয়সা আর দাদা না, আমি আপনার ছেলের থেকে বয়সের কম। আমি পয়সা নেবো না। আপনি আমার বাবা বললেও অন্যায় হয়ে যাবে। ঠাকুরদার বয়সী মানুষ, আর যদিও আমার ঠাকুরদা মারা গেছে, কিন্তু বয়স হিসাব করলে ফেরায় উনি একটু ওই রোগ ভোগের মধ্যে দিয়ে মারা গিয়েছিল। সেটা ঠিক আছে, যার যতদিন হায়াত থাকবে, তাই না দাদু বলেন? আপনার ধরেন হায়াত 5 বছর বাঁচবেন, আমি ওরকমভাবে মৃত্যুটা বলে ওরকমভাবে হয় না। এই হলো ব্যাপার দাদু। আমি খুশি হব, আপনি যে আমাকে বলেছেন যে তুমি আমার বাড়ি চলো, আমি সাহায্য করবো, এতে আমি খুশি। আমি যাবো ওইদিকে, আমি যাই, সত্যি কথা বলছি, আমি যাই। আমি পয়সা নেবো না। কেন নেবেন না? কেন নেবেন না কেন? আমার টাকা আছে, আমি যে না আপনি যে এটা চা খাবেন না, আমার টাকা আছে, আমার ছেলে বললি আমার 50,000 টাকা দেবে। আমি তাই? তাহলে আমি আপনার বাড়ি যাবো, চলেন। আমার কত দেবেন? 50,000? না, তাহলে কত? 20 টাকা দেবেন? হ্যাঁ, তা আমি যদি এটা আপনাকে ভালোবেসে দান না, আপনি ধরেন আমি আপনার যদি আত্মীয়ের মধ্যে রিলেটিভ কেউ হতাম, তাহলে সে যদি দিত আপনাকে এই টাকাটা, তা আপনি নিতেন না? না, নেবেন না? আমি কোনো টাকা নেবো না। এই তো দাদু। না না, এদিকে ঘাস কাটি যাবো, এদিক যাবো না। কোথায় যাবেন? এদিক কোথায় যাবেন? এটা রাখেন পকেটে, চা খান। না আমি নেবো না। কেন দাদু? এ দেখেন, আমি বলে এতক্ষণ কথা বললাম আপনার সাথে, আমি খুশি হলাম না দাদু। আমি শোনেন, আমি আর কথা বলি, আপনার আমার এই টাকার উপরে আমি বলি কোনো আমার দাবি থাকবে না, যে আমাকে দান করলো আপনার এই টাকার জন্য আমি কোনো দায়বদ্ধ নেই, ঠিক আছে? আপনি কোনো দায়ী থাকবেন না, এটা আমি নেবো না, আমি নেবো না। আপনি ইয়ে করবেন, চা খাবেন দাদু, এটা ওটা দিয়ে চা খাবেন। আমি নেবো না। রেখে দেন, না, রাখেন। আপনি তুমি না, আমি নেবো আপনি রেখে দেন, না। না, হবে দেন। নিরাপত্তা সরকার। ও ঠিক আছে, তাহলে আমি আপনার বাড়িতে টাকা ফেরত আনতে যাব কবে যাবেন? আমি ওখান গিয়ে নিরাপত্তা সর্দার তাহলে খোঁজ নেবো দাদু, ঠিক আছে তো? ঠিক আছে, যান, আবার দেখা হবে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা।